আজকে যে অঙ্কটা আমরা নিয়ে আসলাম সেই অঙ্কটি খুব বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই অঙ্কটি আসে। তোমরা একটু মনোযোগ দাও, তাহলে এই নিয়মের যে কোনো অঙ্ক আসুক না কেন তোমরা আশা করি করতে পারবে। একটু মনোযোগ দাও, তাহলে যারা অতি দুর্বল তারাও সেট অফ ফাংশন থেকে অঙ্ক দিতে পারে। তাহলে যেহেতু এটা সেট অফ ফাংশনের অঙ্ক, খুব বেশি কঠিন নয়, শুধু একটু মনোযোগ দাও, এই অঙ্কটি তোমরা অবশ্যই করতে পারবে। তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় দেখো, তোমরা যদি বোর্ড প্রশ্নগুলো তোমরা যদি দেখো, তাহলে দেখবা এই নিয়মের অনেক অঙ্ক কোনো না কোনো বোর্ডে আসতেই আসছে। তাহলে চলো অঙ্কটি আজকে আমরা সমাধানে যাব, আগে আমরা বুঝে নিই। অঙ্কটা আমরা পড়িয়ে দেখো, আর ইকুয়াল এক্স কমা আর ইকুয়াল এক্স কমা ওয়াই সাজ দ্যাট, মানে দুইটা ফোটাকে সাজ দ্যাট বলা হয়, বাংলায় বলে যেন বা এরূপ যেন। এক্স বিলংস টু এ, এই সাংকেতিক চিহ্নের নাম হলো বিলংস টু, এটার বাংলা অর্থ হলো উপাদান। মানে এক্স এর উপাদান এ, মানে এগুলো হবে এক্স এর উপাদান। ওয়াই এর উপাদানও এ, ওয়াই এর উপাদানও এগুলো হবে, এর বাইরে যাবে না। এর যে উপাদানগুলো দেওয়া আছে, যে -2 -1 0 1 2, যে উপাদানগুলো দেওয়া আছে, এক্স এর উপাদানও এগুলো হবে, ওয়াই এর উপাদানও এগুলো হবে। এখানে লিখে দিছে এক্স এর উপাদান এ, ওয়াই এর উপাদানও এ, এর বাইরে যদি হয় কোনো উপাদান তাহলে সেটা বাদ যাবে। এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এটা হলো একটা শর্ত দেওয়া থাকে, তোমাদের প্রশ্নে একটি শর্ত দেওয়া থাকে। আর এ উপাদানগুলো দেওয়া আছে এগুলা। আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে, প্রশ্নটা আমরা এদিকে ভিতর করে রাখি। প্রথমে লিখবো দেওয়া আছে আর ইকুয়াল এক্স কমা ওয়াই such that x belongs to a, y belongs to a, এবং x plus y equal to 1, এটা দেওয়া আছে। আর দেওয়া আছে a equal -2 -1 0 1, দেওয়া আছে আর ইকুয়াল টু এত, এ এত। আর এ শর্ত তো আছে একটা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। আমরা লিখবো আর এ বর্ণিত শর্ত হতে পায় আর এ বর্ণিত শর্ত হতে পায় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এটাই হলো শর্ত। এইটা এক্স প্লাস ওয়াইটা হলো, এক্স প্লাস ওয়াইটা হলো শর্ত। তাহলে আর এ বর্ণিত শর্ত হতে পায় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। এখানে সবসময় যাই থাকুক না কেন, ওয়াইটা বামে রাখবা আর এক্স গুলো ডান দিকে নিয়ে যাবে। মানে এখানে সমীকরণ যাই থাকুক, যদি একটু তোমাদের এইভাবে থাকে ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্স থাকে, তাহলে আর কিচ্ছু করার দরকার নেই। কিন্তু যখন এরকম এক্স প্লাস ওয়াই অথবা এক্স প্লাস ওয়াই মাইনাস 1 যদি ওইভাবে যদি থাকে, তাহলে আমরা ওয়াইটা বামে রেখে সবগুলো ডান দিকে নিয়ে যাব। ওয়াইটা বামে রেখে সবগুলো ডান দিকে আমরা নিয়ে যাব। তাহলে আমরা এখন এটাকে আমরা লিখি, বা ওয়াই ইকুয়াল 1 মাইনাস এক্স, এইটা হলো শর্ত। আমরা এটা
গ্রাফে চার্টে চকে বসাবো। আর এর বর্ণিত শর্ত হতে পাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, ওয়াইটা রেখে এক্সটা ডান দিকে আমরা নিয়ে গেছি, মানে যাই থাকো ওয়াইটা বামে রাখে বাকিগুলো তুমি ডান দিকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এটাই হলো কথা। এখানে যদি মনে করো ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স থাকে তাহলে আর কিচ্ছু করার দরকার নেই, যেভাবে সেভাবে থাকবে। কিন্তু যদি ওয়াই এর সাথে বামে আরো কিছু থাকে তাহলে সেগুলোকে তুমি চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিয়ে যাবে। এখন এখন লাগবে এখন প্রত্যেক x বিলংস টু a, এখানে একটা এখানে x বিলংস টু y বিলংস টু, আমরা লিখবো এখন x বিলংস টু a। এখন প্রত্যেক x বিলংস টু a এর জন্য x বিলংস টু a মানে এইটা x এর উপাদান হলো -1 1 যেটা -2 -1 0 1 2। এখন প্রত্যেক x বিলংস টু a মানে x এর উপাদান এইগুলো প্রত্যেক x এর উপাদানের জন্য, মানে x এর যে উপাদান এই উপাদানের জন্য y ইকুয়াল টু 1 মাইনাস x এর মান নির্ণয় করি। এখন প্রত্যেক x বিলংস টু a এর জন্য, অর্থাৎ প্রত্যেক x এর যে উপাদান, x এর উপাদান লেখছে তো এখানে x এর উপাদানে এগুলো হলো x এর উপাদান, উপাদানের জন্য y ইকুয়াল টু এই যে y ইকুয়াল 1 মাইনাস x এর মান নির্ণয় আমরা করব। এখন আমরা এখানে একটা চক তৈরি করব। আমরা একটা চক তৈরি করি। এই এই লেখাটা চকের উপরে হবে, এই জায়গায় হবে এই লেখাটা, মানে এই দিক থেকে আমরা এখানে আসবো। এখানে আমরা লিখবো এক্স, এদিকে লিখবো মানে এটা কি ওয়াই, ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স। তোমরা শুধু ওয়াই লিখবে, এখানে ওয়াই শুধু এক্স আর এদিকে ওয়াই লিখবে, এইটা লেখার দরকার নেই। এক্স এর মানে প্রত্যেক এক্স এর উপাদান এ, মানে এক্স বিলংস টু এর উপাদানগুলো কি কি পাইছি আমরা বইয়ে, এক্স এর উপাদানগুলো কি কি আমরা নিছি, -2 -1 0 1 2। এখন আমাদের y ইকুয়াল টু 1 মাইনাস x এর মান নির্ণয় করব। এইটুকু মান নির্ণয় করব, কিভাবে নির্ণয় করব দেখো, y ইকুয়াল টু 1 মাইনাস x, y এর মানটা আমরা এখানে কিভাবে বসাবো, y এর মানটা আমরা বসাবো দেখো, প্রথমে কি আছে x এর মান কত -1 -2, তো x এর জায়গায় -2 বসাবো, 1 মাইনাস -2 x এর জায়গায় বসাবো, তাহলে কি হয় 1 মাইনাস মাইনাসে প্লাস 2, 2 আর 1 যোগ করলে হয় 3, তাহলে এই দিকে বসাবো আমরা 3
-2 বসে এক্স এর মানটা -2 বসাতে দিয়ে এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য মানে প্রত্যেকটি এ এর উপাদান মানে এক্স এর উপাদান তো এর মানগুলো, তাহলে ওই এর মান কত -2 -2টা এখানে বসাই দেখবো আমরা ওয়াই এর মান কি পাইবে। এই -2 এখানে বসানোর পরে ওয়াই এর মান বাড়িল 3 বসে দিলাম। এখন আমরা এই এক্স এর জায়গায় বসাবো এখন -1, এই ব্র্যাকেট দিয়ে বসাইছি -1 মাইনাসে মাইনাসে প্লাস একে এই মাইনাসে মাইনাসে প্লাস আর এক বসে গেছে, একে একে যোগ করলে হয় 2। তাহলে আমরা যদি গুণ করি 1 ঠিক আছে মাইনাস এক্স এর মান হচ্ছে -1, 1 মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে একে একে এখানে বসাবো আমরা 2। এখন আসো 0 বসাবো এক্স এর মান 1 -0, তাহলে 1 থেকে 0 গেলে তো 1ই থাকে, তাহলে এটা 1ই হবে। এরপরে বসাও এক্স এর মান বসাও 1, 1 থেকে 1 গেলে 0। এরপরে এক্স এর মান বসাও 2, 2 থেকে 1 চলে গেলে হয় -1, এদিকে হবে -1। তাহলে আমরা দেখো প্রত্যেক x বিলংস টু a এর জন্য মানে প্রত্যেক x এর উপাদানের জন্য মানে a এর উপাদানের জন্য y এর মান নির্ণয় করি। y যে y ইকুয়াল 1 - x এর মান নির্ণয় করি। y ইকুয়াল টু 1 - x এর মান আমরা নির্ণয় করছি। এখানে ইচ্ছে করলে তোমরা এটা এইভাবে লিখে রাখলে সমস্যা নেই। 1 - x এই মানটা হলো এটা, অর্থাৎ এখানে y এর মান। বইয়ে কিন্তু তোমাদের দেওয়া নাই সরাসরি y লেখা আছে, সেই জন্য আমরা সরাসরি y লিখলাম। y এর মান আমরা নির্ণয় করছি। এখন y এর মান নির্ণয় যে করলাম, এখানে আমাদের a এর উপাদানগুলো কি কি দেওয়া ছিল? a দেওয়া ছিল এগুলো -2 -1 0 1 2, কিন্তু আমার শর্ত বলছে এই শর্ত দেওয়া ছিল x belongs to a y belongs to a, এটা দেওয়া ছিল। এটা দিয়ে তুমি কি বুঝো বা আমি কি বুঝি? x belongs to a অর্থাৎ x এর যে উপাদান সেগুলো সবগুলো এর উপাদানগুলো হবে, অন্য উপাদান হলে হবে না। দেখো x এর উপাদান এর উপাদান এগুলো ছিল, এগুলো বসে গেছে -2 -1 0 1 2, এগুলো এর উপাদান। আবার বলছে কমা দিয়ে বলছে y এর উপাদানও y এর যে উপাদানগুলো হবে সেই উপাদানগুলো এর মধ্যে যেগুলো আছে সেগুলো হবে, এর বাইরে হবে না, এর কম মানে এর উপাদান যে দেওয়া আছে আমাদের এর উপাদান আমাদের হাতে কি ছিল -2 -1 0 1 2, এগুলো দেওয়া ছিল -2 -1 0 1 2 এর উপাদান। এখন y এর উপাদানগুলো হতে হবে, এইটার ভিন্ন হলে এগুলো বাদ দিতে হবে। তাহলে আমরা দেখো 3 এর উপাদানে নাই, তাহলে এটা বাদ যাবে। 2 এর উপাদানে আছে, 1 এর উপাদানে আছে, 0 এর উপাদানে আছে, -1 এর উপাদানে আছে, শুধু 3টা নাই। 3টা এর উপাদানে যেহেতু নাই, তাহলে আমাদের এই দুইটা উপাদানে আমাকে বাদ দিতে হবে। এখানে লিখছি x এর উপাদান a হতে হবে, y এর উপাদানও a এগুলো হতে হবে, অন্যগুলো হলে হবে না। a এর উপাদানে যেহেতু 3 নাই, তাহলে 3টা আমরা আনসারে আনতে পারবো না। তাহলে আমরা মুছে ফেলি। আমরা লিখবো যেহেতু যেহেতু 3 নট বিলংস টু a, 3টা যেহেতু a এর উপাদানের ভিতরে নাই, এর উপাদান তো বুঝছো, এর উপাদান হলো এগুলো -2 -1 0 1 2, তাহলে এর উপাদানের মধ্যে 3 নাই। যেহেতু 3 নট বিলংস টু a মানে উপাদানটা লিখে কেটে দিলে এটাকে বলা হয় ডাজ নট বিলংস টু, মানে নট বিলংস টু আমরা বলি 3 নট বিলংস টু a। যেহেতু 3 এর উপাদান না, নট বিলংস টু a, সুতরাং -2, 3 নট বিলংস টু r। আর এর উপাদানের মধ্যে এই দুইটা উপাদান আসবে না। যেহেতু এটা নাই, তাহলে এটাও আসবে না। বলে এটা তো এর উপাদান আছে, এটা এর উপাদানে থাকলেও এটার থেকে যদি আমরা এটা পাইছি, তাহলে এই উপাদানটা আমার আনসারে আসবে না। অর্থাৎ যেহেতু 3টা নট বিলংস টু a, 3টা এর উপাদান নয়, সুতরাং আর এর উপাদান এই দুইটা হতে পারবে না। আর এর উপাদান এই দুইটা হতে পারবে না, সেই জন্য লিখছি -2 3 নট বিলংস টু r। অতএব আর ইকুয়াল বাকিগুলো হবে
দ্বিতীয় বন্ধনী -1 2 কমা 0 কমা 1 কমা 1 কমা 0 কমা 2 -1 এগুলো হলো আর এর উপাদান। আমাকে প্রশ্নে বলছে এদের ডুম ও রেঞ্জ নির্ণয় করো। আমি যে প্রশ্নটা লিখছি প্রশ্নের মধ্যে আমার সবগুলো লেখা নাই, তোমাদের 18 নম্বর 41 পৃষ্ঠা বোর্ড বইয়ের 18 নম্বর অঙ্কটি পড়ে নিও। অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডুম ও রেঞ্জ নির্ণয় করো। ডুম ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। আমি এর আগে একটু কথা বলি। ডুম হলো কোনো অন্যয়ের, এটা হলো অন্যয়, রিলেশন বা রিলেটেড সম্পর্ক, অন্যয়ের তো সম্পর্ক বাংলা বলে অন্যয়। কোনো অন্যয়ের প্রথম উপাদানগুলো, এই যে প্রথম উপাদান, এই -1 প্রথম উপাদান, 2টা হলো তৃতীয় উপাদান, 0টা হলো প্রথম উপাদান, আর 1টা হলো দ্বিতীয় উপাদান। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা প্রথম, এটা দ্বিতীয়। প্রথম উপাদানগুলোকে একত্র করলে সেটাকে বলা হয় ডুম বা ডুমেন, আর দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। এটা তোমাদের বোর্ড বইয়ে, নতুন বইয়ে তোমরা পাইবা হয়তো সেট ফাংশনে প্রথম দিকে ডুম এবং রেঞ্জ যে অংশটি আছে, এই অংশটি প্রথম দিকে তোমরা পড়ে নিলে ডুম এবং রেঞ্জ পাবে। অর্থাৎ কোনো অন্যয়ের প্রথম উপাদান, এই যে -2 আর 2, এটাকে বলা হয় প্রথম উপাদান, -1টাকে বলা হয় প্রথম উপাদান, আর 2টাকে বলা হয় দ্বিতীয় উপাদান। 0টাকে বলা হয় প্রথম উপাদান, 1টাকে বলা হয় দ্বিতীয় উপাদান। এখানে 1টাকে বলা হয় প্রথম উপাদান, 0টাকে বলা হয় দ্বিতীয় উপাদান, 2টাকে প্রথম উপাদান, -1টাকে দ্বিতীয় উপাদান। তাহলে প্রথম উপাদান লিখে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে যদি রাখি সেটাকে বলা হবে ডুম, আর রেঞ্জ হবে দ্বিতীয় উপাদানগুলো হবে রেঞ্জ। প্রথম উপাদানগুলো ডুম, দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ। আমাকে বলছে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ডুম আর ডোমেন একই কথা। আমরা এখন উপর অংশটা মুছি। এখন আমরা ডুম লিখে ফেলবো, যেহেতু আমরা আর পেয়ে গেছি। এদিক থেকে আসো। অতএব ডুম আর ইকুয়াল, এই যে প্রথম উপাদানকে লিখবো -1, দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখবা -1 0 1 2, এটা হলো ডুম, এবং রেঞ্জ আর হলো দ্বিতীয় উপাদানগুলো 2 1 0 একই রকম উপাদান কিন্তু আবার দুইবার আসবে না। মনে করো এখানে -1 প্রথম উপাদান আছে, আরেকটা এখানে -1 আছে, তাহলে -1 তুমি একবারই লিখবে, দুইবার লিখবে না, যেহেতু ভিন্নতা আছে। -1 0 1 2 চারটাই ভিন্ন, 2 1 0 -1 সবগুলি ভিন্ন ভিন্ন। একই রকম যদি মনে করো, এক্সাম্পল মনে করো 2 2 এরপর 2 3 এরকম থাকলো, তাহলে তুমি মনে করো একটা হলো 4 3 এরকম যদি থাকে, তাহলে তুমি ডুম লিখবে এই এখানে একটা 2 এখানে 2, দুইটা 2 থেকে একটা 2 লিখবে আর 4 লিখবে। দুইটা 2 দুইবার লেখা দরকার নেই, 2 4, আর এখানে হবে, আর এটা হলো ডুম, আর রেঞ্জ হবে 2, এখানে 3 আছে, 3 আছে, তাহলে একটা 3 লিখলেই হবে। তাহলে যদি একাধিকবার থাকে তাহলে একবার লিখলেই হয়। তাহলে আমাদের ডুম ও রেঞ্জ নির্ণয় করতে বলছে, তাহলে এটা আমরা ডুম আর রেঞ্জ নির্ণয় করলাম। আর এটা হলো অন্যয়, অর্থাৎ রিলেশন, রিলেটেড, মানে আর এর মানগুলো এইগুলো, আর প্রথম উপাদানগুলো হলো ডুম, দ্বিতীয় উপাদানগুলো হলো রেঞ্জ। এটাই হলো আমার ডোমেন এবং রেঞ্জ। তাহলে এই নিয়মের অঙ্কগুলো তোমরা নিজেরা নিজেরা চেষ্টা করবা। 18 নম্বর হতে আছে, চেষ্টা করে দেখো পারো কিনা, নতুবা আমরা নেক্সট কোনো দিন হয়তো ক নম্বর অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করবো। সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকো।